শান্তি পাচ্ছি এখানে আসে, মানে কি বলবো। আর একটা মন্দির আছে, জানি না কি মন্দির, দেখিনি। মনে হচ্ছে শিব মন্দির। নন্দী মহারাজও আছে দুপাশে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটাকেও সাজিয়ে দিয়েছে শিব মন্দির, ভালো লাগে। ভোলে বাবা আছে, শ্রাবণ মাস বলে। মন্দিরটা দর্শন করিনি, এদিকে পার্কটা চারিদিকে দেখছি কি আছে না কি নাই, আগের মতো সেরকম নেই। তথাপি তো মানে ভালোই লাগছে, বলবো না খারাপ লাগছে না। আর দুদিন আছে, আজ তো 3 দিন হয়ে গেলো। তো জি আছে, শিবের মাথা থেকে জল পড়ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় ভোলে বাবা, হর হর মহাদেব। অ্যামেজিং লাগছে, বলছে না? অনেক সুন্দর লাগছে, অনেক অনেক। আগে তো ছিল না, এটা জাস্ট মানে নতুন করে বসিয়েছে। এটা ঠিক আছে, পূজা করছে, করো, কত নিত্য নিত্য কাজ করতেই লাগবে। বাইরে দেখছি, ভিতর দেখতে মন্দিরটা মানে চারিদিকে লাইটিং করেছে, তো অনেকটা ভালো লাগছে। এখন সন্ধ্যা আরতি দিকে করছে, যে এই জন্য ঘন্টা বাজাচ্ছে, কিন্তু পুজো করছে। কিছু মন্দির আছে জানি না, ওদের একটা কুয়া আছে, কুয়াটা বন্ধ আছে। কেন কুয়াটা বন্ধ করে রেখেছে, হঠাৎ করে বাচ্চা মানে পড়ে যাবে, তো কুয়াটা বন্ধ করে রেখেছে। আর মন্দির আছে, জানি না কৃষ্ণের মন্দিরটা। বসে আছে আর সাইকেলকে রেখেছে মানে পার্কিং করার জন্য, ভালো করে জায়গাটা করে দিয়েছে। এখানে বজরংবলী আছে, হনুমানজির মন্দিরে। ভাবছি দূর থেকে দেখতে পাচ্ছি না, বুঝতে পারলাম, তো সামনে এসে দেখলাম মানে বজরংবলী আছে, যে হনুমানজি রেখেছে যাতে কেউ না পড়ার মতন। একজন সহকর্মীকে পেলাম, জিজ্ঞাসা করলাম, আগের বছর অনেক কিছুই নেই, সব কিছু পাল্টে গেছে, সব কিছু। আর মানুষ কি বলবো, কি আর যুগে যুগে এতটা পরিবর্তন হচ্ছে না, কি বলবো। মানে মানুষের মধ্যে ভক্তি তো কমেই যাচ্ছে, শুধু খালি পয়সা টাকার পিছনে এত ভাগছে না, মানে কিছু নেই। আমি এখন দেখছি, অবাক হচ্ছি, কিছু নেই সত্যি। আগে দালান মন্দির বলতে মানে এত বিখ্যাত ছিল না, কিছুই নেই এখন, কিছুই নেই। অর্ধাংশ মানে বাস 1 অংশ 2 অংশ পড়ে আছে, বা আর কিছুই নেই। মন্দিরটা যেভাবে সাজানো হতো, ওরকম এভাবে মানে কয়েক বছর থেকে এভাবে সাজানো হয় না। এখানে আরেকটা মন্দির আছে, ওখানে ঢুকেনি, প্রবেশ করিনি। মা দুর্গার মন্দির ভালো লাগছে, ত্রিশূল দিয়ে মার প্রতিমাতে ঘোরা আছে, মানে ইমেজটা ঘোরানো আছে। ওদিকে ছোটোর মতো একটা প্রতিমা আছে নিচের দিকে, অনেকটা ভালো লাগছে, প্রতিমা দেখে ভালো লাগছে। জয় মা দুর্গার জয়। এখানে নবরাত্রি মানে করা হয়, মানে হ্যাঁ, যেহেতু ওনার প্রতিমা আছে, তো নবরাত্রি করবেই এখানের মধ্যে। আসছে মা দুর্গা, শরৎকাল তো এসে ঢুকেই গেলো, তো নবরাত্রি চলবেই। আর এখন তো ভাদ্র মাস চলছে, আর 1 মাস পর বাদেই তো নবরাত্রি শুরু হবেই। এই সিংহগুলো চারদিকে 4টা সিংহ আছে। দেখুন ওদিকে শিব মন্দিরে 4টা নন্দী মহারাজ আছে, এদিকে 4দিকে সিংহ আছে। এখন রাতে অন্ধকার হচ্ছে, তো ইমেজটা এখন ভালোই লাগছে। এখন মানে ফুটে হচ্ছে, দিনে আলো তো বোঝা যাচ্ছিল না। ওদিকে যে একটু ঘুরে নিই, দেখি কী আছে। আর অনেক দিন পর আসলাম, তো কিছু বুঝতে পারছি না, অনেকটা চেঞ্জ হয়ে গেলো। ওদিকে ওয়াটার উঠে ভালো লাগছে, জল তো কিছু পড়ছে না, সব বন্ধ করে রেখে জলটা, অনেকটাই ভালো লাগছে চারিদিকে পোষ। ওদের গাছটাও সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। মন্দিরটা এখন ভালো আছে, এদিক থেকে এখন অন্ধকার হয়েছে, তো এই জন্য দিনে আলোতে অত বোঝা যাচ্ছে না, মানে এখন অনেকটা ভালো লাগছে। মানে সময় বুঝে একটা 2-3টে ফটো তুলে নিচ্ছে, আর সঙ্গে ভাইও এসেছে, তো বলছি ফটো তুলে দে, ভালো লাগছে। আবার আগামী বছরে আসবো, জন্মাষ্টমীতে আসবো না, তো ফটো তুলে নিয়েছি। মানে পাখি এত কোলা আওয়াজ করছে না, এত মজা লাগছে। মানে প্রাকৃতিক দৃশ্যতে মানে প্রচুর পরিমাণে ভর্তি আছে, মানে এরকম ডাক শোনা যায় না, আমাদের ওখানে শোনা যায়, মানে আমাদের ওখানে গাছ আছে, মানে তথাপি তো এখানে মানে ভালো লাগছে। একটা মন্দির আছে, চারিদিকে মন্দির ঘেরা আছে, দুর্গা মা আছে, হনুমানজি আছে, তারপর শিবজি আছে, তো পরিবেশটা আরেকটা মানে অন্য টাইপের হয়ে যাচ্ছে। এদিকে রাধা মাধবী আছেই, তো কি বলবো। আর এদিকে পাখি তো কোলাহল করছে, সন্ধ্যা হয়েছে, সব তো নিজে বাসায় চলে আসলো, মানে কি বলবো, মানে
জাস্ট অ্যামেজিং, এক কথা বলবো ইনক্রেডিবল ইনক্রেডিবল। এটা মন যাচ্ছে না, তথাপি যেতে তো লাগবেই বাড়িতে, মনে হয় এখানে থেকে জানি কি। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে মানে এটা চারিদিকে ঘেরানো আছে উপরতলায়, তো মানে রাধা মাধবের মানে স্থানটা আছে উপরতলায়, মানে মন্দিরটা আছে, এটা নিচের ফ্লোরের মধ্যে। তো এখানের মধ্যে মানে কী বলে, এখানে একটা রুম মানে হয় মানুষজন থাকে নাকি, পণ্ডিতরা বামনরা তো থাকে মানে, তো ওরকম সুবিধা করে দিয়েছে। আর আগের দিকে মানে কিছু প্রোগ্রাম সোগ্রাম হলে, কোনো কিছু অনুষ্ঠান হলে, তো আগের দিকে মধ্যে রুমগুলো আছে, তো সেখানের মধ্যেও হয়ে থাকে বাকি যেগুলো কালচার হয়ে ওদের যাচ্ছে না, কি বল, যেতে তো লাগবে বাড়িতে, উপায় নেই। মানে থেকে যে মানে এখানের মধ্যে দেখি অনেকজন এখন একটু একটু করে ভিড় হচ্ছে। তো আগামীকাল মানে রোববার সোমবার অনেক ভিড় হবে, কিন্তু যেহেতু দুদিন আছে আর সোমবার তো রাখি পূর্ণিমা, তো অনেকটা ভিড় হবে। তো আমি এখন সিধা যাচ্ছি বাড়িতে, দেরি করবো না। ভাইকে আমি একটা আইসক্রিম কিনে দিলাম এখান থেকে। ওখানে অনেকটা দোকানপাট আছে, কিন্তু আগের মতো মেলাটা এরকম বসে না, আগে যেরকম মেলা বসতো ওরকম নাই। এখানে কয়েকটা দোকান আছে জাস্ট মাত্র। তো আইসক্রিম খেয়ে নাও, তবে একটা অটো ধরবো, সিধা বাড়ি যাবো। তো একটু হেঁটে হেঁটে যাচ্ছি, বাতাস আছে তো, একটু সময় আছি, তো হেঁটে হেঁটে যাচ্ছি একটু। ওকে বলছি কোথায় গেলো, এদিকে ভাই হারাবি না ভাই। তো হেঁটে হেঁটে আমরা যাই, ভালো লাগছে, বাতাস দিচ্ছে তো, মানে কি বলবো, মানে মজা এসে গেছে। তো আসার সময় দেখি রাস্তার ও পাশে মানে বাগানের সাইডের মধ্যে বেশি না, 3টার মধ্যে 4টার মধ্যে দোকান বসেছে মেলা। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, আমি তো এপারে আছি, ওনারা ওপারে আছে। তো তো অনেক কষ্ট করে একটা বিক্রম পেলাম, এতক্ষণ পাচ্ছিলাম না, খালিই পাচ্ছিলাম না, তাও পেয়েছিলাম, এখন পেয়েছি। তো বসে আছি, প্যাসেঞ্জার নেই, কয়েকজন উঠাবে প্যাসেঞ্জার। হ্যাঁ, বাইরে যাওয়ার আগে একটু বাজারে ঢুকবো, সত্যি একটু নেবার আছে, কেন তো গতকাল তো পেলাম না, তো আজকে পেয়ে যাবো বললো কুচিয়ালাটা। সত্যি দোকানে ঢুকবো, ঢুকে ওখানে টুকটে নেবো, আর যদি কুচুরুটি পাই কুচুরুটি নেবো, সেটা নিয়ে সিধা বাইরে যাবো। এটা বসে নিই, কখন ছাড়বে আর এখন স্নান করে উঠলাম, মানে মন্দিরে সকালবেলা স্নান করলাম, মন্দিরে যাওয়ার সময় আবার স্নান করে গেলাম, আবার মন্দির থেকে এসে বাজার ঢুকলাম, বাজার থেকে ঢুকে জিনিসগুলো নিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে মানে আমি স্নানটা করলাম, এত গরম লাগছিল না, মানে হয়তো মেঘলা করে রাখছে। তো সকালবেলা তো মানে 4টার পরের থেকে মেঘলা করলো, মানে 10টার পরের থেকে রোদ দিয়েছিল। তো তখন 10টা থেকে 4টা পর্যন্ত যা গরম দিয়েছিল, মানে কি বলবো, আর মানে ঘেমে গেছে, একটা ভাবসা একটা গরম আছে। তো 4টার পর মেঘলা করলেও মানে একটা ভাবসা গরম আছে, এখন আকাশটা পরিষ্কারই আছে। তো আমি কী করলাম, স্নান করে দিলাম, মানে 3 থেকে আমি বললাম 2 থেকে 3বার আমার স্নান হয়ে যায় প্রতিদিন। স্নান করলাম, শরীরটা এখন ঠান্ডা লাগছে, এখন ভালো লাগছে। যাই কিছু খেয়ে নিই, মনে অনেক খিদা পেয়েছি, আমি 7:30 বেজে পারি ওগুলো। খাওয়া দাওয়া করে মশিনে আমি টাঙিয়ে জাস্ট বসে আছি। তো ওদিকে মা টিভি দেখছে, দেখো আজকের দিনটা আমার অনেক ভালো গেলো। আশা করছি আপনাদেরও অনেক ভালো গেলো। তো আগামীকাল জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের সবার জন্য। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অল। ওম নমঃ শিবায়, রাধে রাধে, জয় মাতা দি।